안녕하세요 여러분, রিয়াদ입니다। আজকে আমরা সম্পূর্ণ কোরিয়ান ভাষার একটি ক্লাস বাংলাতে অনুবাদ করব, যাতে করে আমরা খুব সহজেই কোরিয়ান ভাষা শিখতে পারি। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই রকম ভিডিও যদি আপনি আরও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 안녕하세요. 글로벌 한국어 300 최이신 선생님이에요. তো এখানে ইনি শুরুতে বলেছেন 안녕하세요, হ্যালো এভরিওয়ান, 글로벌 한국어 300 সুইসিন 선생님이에요। অর্থাৎ আমি বৈশ্বিক কোরিয়ান ভাষা শিক্ষক সুইসিন। তো এখানে গ্লোবাল মিন্স হচ্ছে বৈশ্বিক, যাকে আমরা ইংরেজিতে গ্লোবাল বলে থাকি। তো গ্লোবাল বৈশ্বিক, 한국어 300 কোরিয়ান ভাষা সুইসিন, এনার নাম হচ্ছে সুইসিন 선생님이에요, মানে শিক্ষক। 선생님하고 같이 한국어를 공부해요. তারপর ইনি বলতেছেন 선생님하고 같이 한국어를 공부해요, মানে শিক্ষকের সাথে কোরিয়ান ভাষা অধ্যয়ন করি। 선생님 মানে শিক্ষক, হাগু মানে হচ্ছে সাথে, খাচ্ছি মানে সবাই, 한국어를 কোরিয়ান ভাষা, 공부해요 মানে অধ্যয়ন করি। 그럼 오늘의 주제 먼저 볼까요? তো তারপর ইনি বলতেছেন 그럼 오늘의 주제 먼저 볼까요? তার মানে হচ্ছে তাহলে প্রথমে আজকের বিষয়টি দেখা যাক। 그럼 হচ্ছে তাহলে, 오늘의 মানে হচ্ছে আজকে, 주제 হচ্ছে বিষয়, 먼저 হচ্ছে প্রথম, 볼까요 মানে হচ্ছে দেখা যাক। 여러분, 오늘은 어디에 가요? 공부해요. 잘 들으세요. এখন উনি বলতেছেন 여러분 오늘은 어디에 가요? অর্থাৎ বন্ধুরা আজকে কোথায় যাচ্ছ? সো এখানে ইউরোবন শব্দের অর্থ হচ্ছে অডিয়েন্স বা শ্রোতা, যারা তার ভিডিওটি দেখতেছে। আর হচ্ছে উনুরুন হচ্ছে আজ, অদিয়ে কোথায়, খায় মানে যাচ্ছ বা যাবে। তারপর উনি আবার প্রশ্ন করতেছেন 공부해요 পড়াশোনা করতে। তারপর বলতেছেন 잘 들으세요 অর্থাৎ ভালো করে শুনুন। 지금 어디에 가요? 편의점에 가요. তারপর এখন আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানে একজন প্রশ্ন করতেছেন 지금 어디에 가요 মানে এখন তুমি কোথায় যাচ্ছ। তো আরেকজনের উত্তর দিচ্ছেন 편의점에 가요 অর্থাৎ সুবিধার দোকানে যাচ্ছি। তো এখানে হচ্ছে কোরিয়ান ভাষায় যে দোকানগুলো 24 ঘন্টায় খোলা থাকে সেগুলোকে 편의점 বলা হয়, অর্থাৎ সুবিধার দোকান। তো এখানে 지금 শব্দের অর্থ হচ্ছে এখন। 편의점이 어디에 있어요? 학교 앞에 있어요. সো তারপর একজন প্রশ্ন করছেন 편의점에 어디에 있어요 অর্থাৎ সুবিধার দোকানটি কোথায়। 편의점 শব্দের অর্থ সুবিধার দোকান, অদিয়ে কোথায়, 있어요 মানে হচ্ছে হয়। তো অপরজন অ্যান্সার দিচ্ছেন 학교 앞에 있어요 অর্থাৎ স্কুলের সামনে। 학교 শব্দের অর্থ স্কুল, 앞에 শব্দের অর্থ হচ্ছে সামনে, 있어요 শব্দের অর্থ হয়। উনি বলতেছেন 학교 앞에 있어요 অর্থাৎ স্কুলের সামনে। 여러분 잘 들었어요? 먼저 단어를 공부해요. 따라하세요. তো তারপর উনি প্রশ্ন করতেছেন 여러분 잘 들었어요 তোমরা কি ভালোভাবে শুনেছ? 먼저 단어를 공부해요 অর্থাৎ প্রথমে শব্দগুলো পড়া যাক। 먼저 শব্দের অর্থ প্রথমে, 단어를 শব্দের অর্থ হচ্ছে শব্দগুলো, 공부해요 পড়া যাক। তারপর উনি বলতেছেন 따라하세요 মানে হচ্ছে আমাকে অনুকরণ করুন। 편의점 가다 가요 오다 와요। এখন উনি বললেন 편의점 অর্থাৎ সুবিধার দোকান। তারপর বললেন
খাদা বা হচ্ছে খায়, খাদা থেকে খায়। খাদা হচ্ছে ভার্ব। তো খাদা যখন হচ্ছে বাক্যে ব্যবহৃত হবে প্রেজেন্ট টেন্সে তখন হচ্ছে আয় বা অয়যুক্ত হবে। তো খাদা থেকে খায়, ওদা থেকে ওয়ায়। ওদা হচ্ছে আসা। তো যদি আমি বলতাম আমি সুবিধার দোকানে যাচ্ছি তাহলে হতো 편의점에 가고 있어요, অর্থাৎ আমি সুবিধার দোকানে যাচ্ছি। 앞, 앞, 뒤, 뒤, 옆, 옆, 위, 위, 아래, 아래, তো তারপরে দেখতে পাচ্ছি আপ সামনে, থুই পিছনে, ইয়প পাশে, উই উপরে, আরে নিচে। 잘했어요. 여러분, 첫 번째 대화 들으세요. এখন উনি বলতেছেন 잘했어요, অর্থাৎ গুড জব, ভালো করেছেন। 여러분 첫 번째 대화 들으세요, বন্ধুরা প্রথম কথোপকথনটি শুনুন। এখানে 첫 번째 শব্দের অর্থ হচ্ছে প্রথম, 대화 কথোপকথনটি, 들으세요 শুনুন। 여러분 শব্দের অর্থ আমরা আগে জানি অডিয়েন্স অথবা বন্ধুরা। 지금 어디에 가요? 편의점에 가요. এখন আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন প্রশ্ন করতেছেন 지금 어디에 가요, এখন কোথায় যাচ্ছেন। অপরজন বলতেছেন 편의점에 가요, সুবিধার দোকানে যাচ্ছি। 선생님이 대화를 읽어요. 여러분 잘 들으세요. 지금 어디에 가요? 편의점에 가요. এখন উনি বলতেছেন 선생님이 대화를 읽어요, শিক্ষক কথোপকথনটি পড়ছেন। 여러분 잘 들으세요, অর্থাৎ বন্ধুরা ভালো করে শুনুন। 지금 어디에 가요, এখন কোথায় যাচ্ছেন। 편의점에 가요, অর্থাৎ সুবিধার দোকানে যাচ্ছি। 집 가요. 집에 가요. 말해요. 집 와요. 집에 와요. 말해요. 따라하세요. এখন উনি বলতেছেন ছিপ খায়, অর্থাৎ উনি এটি বোঝাতে চাচ্ছেন যে নাউনের সাথে সবসময় এ যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হবে, অর্থাৎ ছিপ খায় হবে না, ছিবে খায় হবে, অর্থাৎ বাড়িতে যাই। তেমনি একইভাবে ছিপে ওয়ায়, বাড়িতে আসো। তারপর উনি বলতেছেন মাল হেয়, আমার সাথে বলুন, তারা হাসেয়, অনুকরণ করুন, অর্থাৎ উনি যা যা করতেছে তেমনই করতে বলতেছেন। 편의점에 가요. 편의점에 가요. 집에 가요. তো তারপরে উনি বলতেছেন 편의점에 가요, অর্থাৎ 편의점 নাউন, নাউনের সাথে এ যুক্ত হয়েছে 편의점에 가요, সুবিধার দোকানে যাই। ছিবে খায়, ছিপ হচ্ছে নাউন, ছিবের সাথে এ যুক্ত হয়েছে ছিবে খায়, বাড়িতে যাই। 그럼 같이 연습해요. 선생님이 질문해요. 여러분 대답하세요. এখন উনি বলতেছেন 그럼 같이 연습해요, অর্থাৎ তাহলে সবাই অনুশীলন করি। 그럼 শব্দের অর্থ তাহলে, 같이 সবাই, 연습해요 অনুশীলন করি। 선생님이 질문해요, অর্থাৎ শিক্ষক প্রশ্ন করছেন, 질문해요 মানে প্রশ্ন করা। 여러분 대답하세요 মানে তোমরা উত্তর দাও। 여러분 শব্দের অর্থ তোমরা,
대답하세요 মানে উত্তর দাও বা উত্তর দিন। 어디에 가요? 편의점에 가요. অদিয়ে খায় কোথায় যাচ্ছেন? 편의점에 খায় সুবিধার দোকানে যাচ্ছি। সো বন্ধুরা, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। যদি এই ভিডিওর পরবর্তী অংশ আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন। 여러분, 그럼 우리 다음 시간에 만나요.